ওয়েল মাই ফ্রেন্ডস ভিউয়ার্স, অনেক ব্যস্ততার দরুন মাসখানেক ধরে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না ভিউয়ার্স। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আজকে আমি আরো একটা শর্ট এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব, এবং সেটা হচ্ছে আমাদের প্রায় এই ধরনের ঘটনা ঘটে যখন আমরা কোনো কিছু খাই, কাঁটা জাতীয়, বিশেষ করে মাছ বা কাঁটা জাতীয় যে কোনো খাবার যখন আমরা খাই, তখন আমাদের গলার মধ্যে কাঁটা ফেঁসে যায়, যেটা এমার্জেন্সি সিচুয়েশন পড়ে যায়, এবং সেটা তখন প্রচন্ড ব্যথা হয়। এবং আমার মাথার মধ্যে থাকে আমাদের যে কত দ্রুত কিভাবে এই কাঁটাটি আপনারা বের করবেন বা আমরা বের করবো। তো সবাই জেনারেলি কি করে, যে কাঁটা যেখানে ফুটছে শরীরের মধ্যে বা গলার মধ্যে ফুটছে, সেক্ষেত্রে সাইলেসিয়া ব্যবহার করে। কিন্তু সাইলেসিয়া সব ক্ষেত্রে কখনোই ব্যবহার করা যাবে না, কারণ এটি প্রচন্ড ক্ষতিকারক। কিছু কিছু ক্ষেত্রে যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে, যেটা আমি ভিডিওতে বলবো, সেক্ষেত্রে সাইলেসিয়া আপনাদের জন্য মারাত্মক ক্ষতিকর। আর যদি এই সমস্যা না থাকে, জেনারেলি সাইলেসিয়া 100% সেফ মেডিসিন এবং কাঁটা বের হয়ে যায়, অবশ্যই ভালো কাজ করে থাকে। কিন্তু সবার জন্য সাইলেসিয়া সেফ নয় ভিউয়ার্স। তাহলে এই সমস্ত পেশেন্টের জন্য সাইলেসিয়ার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, এবং কত পাওয়ারে ব্যবহার করব, এবং কিভাবে ব্যবহার করব, যাতে যে মাছের কাঁটাটা গলার মধ্যে আটকে আছে সেটা খুবই সহজেই ঘন্টা খানেকের মধ্যে বের হয়ে যায় ভিউয়ার্স। সেটা আমি আপনাদের আজকে শেয়ার করব। কারণ সাইলেসিয়া রিলেটেড মাছের কাঁটা কিভাবে বের করতে অলরেডি আমি কিছুদিন আগে ভিডিও বানিয়েছি, এবং সেখানে বলেছি যে সবার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। তাহলে তাদের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, সেটাই আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো ভিউয়ার্স। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি ডক্টর শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক ভিউয়ার্স। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে না মোটামুটি তারাও জানে, যারা হোমিওপ্যাথি সম্বন্ধে প্র্যাকটিস জানে করে, তারা তো চোখ বন্ধ করে যেখানে শরীরে কাঁটা ফুটছে, চাहे শরীরের মধ্যে হোক, বা কোনো মাছের কাঁটা হোক, বা কোনো লোহার কাঁটা হোক, বা গলার মধ্যে কোনো খাওয়াকালীন যদি হাড় আটকে গেলে যাওয়া হোক, বা মাছের কাঁটা আটকে যাওয়া হোক, চোখ বন্ধ করে আমরা সাইলেসিয়া প্রয়োগ করি। কিন্তু সেটা উচিত নয় ভিউয়ার্স। কারণ সাইলেসিয়া কি করে, যে জায়গাতে শরীরের ন্যাচারাল জিনিস বাদে বাইরের কোনো কিছু শরীরের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে সেই জায়গাতে পুষ উৎপন্ন করে এবং সেটাকে বের হতে সাহায্য করে। স্বাভাবিকভাবেই এক্সাম্পল স্বরূপ, আপনার হাতের মধ্যে একটা কাঁটা ফুটে আছে, কাঁটা ন্যাচারাল জিনিস না, এটা বাইরে থেকে ঢুকেছে, হাতের মধ্যে কাঁটাটা ভিতরে ঢুকে আছে। সাইলেসিয়া প্রেসক্রাইব করলে কি হবে, সেই জায়গাতে পুঁজ উৎপন্ন করে, থোড়া একটু ইনফেকশন তৈরি করবে, পুজের মাধ্যমে সেই কাঁটাটাকে ঠেলে বের করে দিবে শরীর থেকে, এবং শরীর ধীরে 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 আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু যদি কারো অপারেশন থাকে, কোনো কারণে হাড় ভেঙে গেছে, বা কোনো কারণে শরীরের মধ্যে স্পাইনের কোনো সমস্যা হয়েছে, বা হাঁটু জয়েন্টের মধ্যে লোহার কোনো কিছু দিয়ে অপারেশন করা হয়েছে, বা হাড় ভেঙে গেছে, লোহার ফ্রেম দিয়ে জয়েন্ট লাগানো হয়েছে, সেই লোহাটা এখনো বা লোহার পাতটি এখনো হাতের মধ্যে রয়ে গেছে, বা কোমর ভেঙে গেছিল কোমরে, বা শিরদাঁড়াটা নষ্ট হয়ে গেছিল, সেই জন্য পুরো শিরদাঁড়াটা লোহার পাত দিয়ে সার্জারি করে সেই সমস্ত জিনিস সাপোর্ট হিসেবে ঢুকিয়ে দিয়েছে। তো এই সমস্ত কন্ডিশন, এবং যাদের একটুতেই পুঁজ উৎপন্ন হওয়ার প্রবণতা থাকে, বংশে কারো টিবি, টিউবারকুলোসিস, যক্ষা রোগের প্রবণতা আছে, বা হাড়ের কোনো সমস্যা আছে, হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা আছে, হাড়ের ইনফেকশন আছে, হাড়ের বোন টিবি আছে, এই সমস্ত কেসগুলোতে কি হয়, যদি আপনারা সাইলেসিয়া প্রেসক্রাইব করেন, সেক্ষেত্রে প্রচন্ড বাড়াবাড়ি হতে পারে। স্বাভাবিকভাবে এক্সাম্পল স্বরূপ, আপনার হাত ভেঙে গিয়েছিল কোনো এক বছরে, হাতটা জোড়া লাগার জন্য লোহার পাত ঢুকিয়ে দিয়েছে অপারেশন করে, লোহার পাতটি এখনো আপনার হাতের মধ্যে ভিতরে ঢুকে আছে। সেক্ষেত্রে কি হবে, এই অবস্থায় যদি আপনারা সাইলেসিয়া প্রেসক্রাইব করেন, সেক্ষেত্রে সেই সাইলেসিয়া সে লোহার পাতটাকে বের করতে সাহায্য করে, কিন্তু বেরতে হবে না, অত বড় জিনিস যেটা সেট হয়ে গেছে বেরতে হবে না, কিন্তু ওষুধ সেটাকে কি মনে করবে, যে বাইরের একটা জিনিস শরীরের মধ্যে ঢুকে আছে, এটা বের করার চেষ্টা করে, ফলে কি সেখানে পুঁজ উৎপন্ন করবে, ঘা তৈরি করবে, ইনফেকশন তৈরি করতে পারে ভিউয়ার্স। সেই জন্য সাইলেসিয়া সব ক্ষেত্রে কখনোই ব্যবহার করা উচিত নয়। আগে পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, এই ধরনের কোনো সমস্যা আছে নাকি, এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল লোয়ার পাত শরীরের মধ্যে ঢোকানো আছে নাকি, বা বংশে কারো টিবি আছে নাকি, বা আপনার বোনের কোনো সমস্যা আছে নাকি, বোন টিবি আছে নাকি, এই সমস্ত ডিটেলস নিয়ে তবেই, যদি সব ঠিক থাকে, তবে আপনি সাইলেসিয়া ব্যবহার করতে পারেন, না হলে আপনারা ব্যবহার করা একদমই উচিত হবে না ভিউয়ার্স। তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করব,
যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে সাইলেসিস ব্যবহার করলেন, মাছের কাঁটা সরে গেল। কিন্তু যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সাইলেসের পরিবর্তে কি ব্যবহার করব সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এবং সেই মেডিসিনটি হচ্ছে অ্যানাগ্যালিস ভিউয়ার্স। 30 পটেন্সিতে আপনাদের কিনে আনতে হবে। SBL WSA ডক্টর র্যাকব্যাক যে কোনো কোম্পানির কিনে আনবেন, ভালো কোম্পানির কিনে আনবেন। আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট, healthmark.com, onex.com ইত্যাদি ওয়েবসাইট থেকে এই মেডিসিনটি খুবই সহজে পারচেস করতে পারবেন ভিউয়ার্স। বা আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অ্যানাগেলিস 30 পটেন্সিতে ব্যবহার করতে হবে, বেশি পাওয়ারে ব্যবহার করা যাবে না, 6 এ ব্যবহার করবে না, 201 ব্যবহার করা যাবে না, 30 পাওয়ারে ব্যবহার করতে হবে অ্যানাগেলিস। আপনার গলার মধ্যে মাছের কাঁটা আটকে গেছে, সাইলেসিয়া আপনার জন্য বিপজ্জনক, সেক্ষেত্রে অ্যানাগেলিস আপনাকে ব্যবহার করতে হবে 30 পাওয়ারে 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে ঘন ঘন রিপিট করেন। মোটামুটি 2 ঘন্টা পর পর 3-4 বার খেয়ে নেবেন। ঘন্টা খানেকের মধ্যে 6 থেকে 8 ঘন্টার মধ্যে আপনাদের কাঁটা বের হয়ে যাবে ভিউয়ার্স। 99% ক্ষেত্রে এই কয়েক ডোজেই বের হয়ে যায়, একদিনের মধ্যেই বের হয়ে যায়। তবুও পরদিন সকালবেলা পর্যন্ত যদি কাঁটা থেকে থাকে মনে হয়, সেক্ষেত্রে আপনাদের আর 2 ডোজ খেতে হবে। সকালবেলা খালি পেটে 1 ডোজ খেয়ে নিলেন এবং দুপুরবেলা খালি পেটে 1 ডোজ খেয়ে নিলেন। আপনার 100% ভাবে কাঁটা বেড়ে যাবে। এবং খালি পেটে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনি এই ওষুধ ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য 1 চামচ জলের সাথে 1 ফোঁটা দিয়ে সেম ঘন ঘন প্রথম অবস্থায় 2-3 ঘন্টা পর পর 2-3 বার ঘন ঘন রিপিট করবেন। তারপর দিনে 3 বার করে দিবেন, 2-1 দিন খাওয়াবেন, কাঁটা বের হয়ে গেলে বন্ধ করে দেবেন ভিউয়ার্স। এর কোনো সাইড এফেক্ট নেই, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি 100% সেম মেডিসিন, আপনি এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। তো এই রিলেটেড অনেকজন কমেন্ট করছিল, তো স্যার সাইলেন্সে যদি ব্যবহার করা না যায় সেক্ষেত্রে কোন ওষুধ ব্যবহার করবো, সেই জন্য আমি আলাদা করে একটা ভিডিওই বানিয়ে দিলাম যাতে সবার জন্য উপকারে আসে। এটি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে শেয়ার করলাম। এবং অবশ্যই তো আমি ভেটেরিনারি মেডিকেল পড়েছি, কোথাও পেয়েছি এবং সেই হিসাবে রোগীদের প্রেসক্রাইব করেছি, সেই অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করলাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এবং আপনারা যদি আমার কাছ থেকে যে কোনো ধরনের চিকিৎসা রোগের জন্য, ক্রনিক রোগের জন্য স্পেশাল ভাবে অনলাইন কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তারপর আপনাকে কল করে আপনার সমস্ত সিমটমস, লক্ষণ টেস্ট টেকিং করে কনস্টিটিউশনাল ওষুধ বলে দেওয়া হবে। ওষুধ আপনি আশেপাশে ফার্মেসি থেকে কিনে আনতে পারেন বা আমার কাছ থেকে নিলেও সেই ওষুধ 2 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। সিস্টেম চালু করা হয়েছে, আপনাদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। তো আপনি চাইলে সুবিধা উপভোগ করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।